4 মাস পর তাসকিন ফিরলেন প্রেমাদাসা স্টেডিয়ামে। অগ্নিঝরা বোলিং করলেন, লঙ্কান ব্যাটারদের আউট করে অদ্ভুত সেলিব্রেশন দেখালেন। তার বল যেন চোখেই দেখতে পারছে না স্বাগতিক ব্যাটাররা। পাওয়ার প্লেতেই বুঝিয়ে দিল নিজেদের শক্তিমত্তা। কামিন্দু মেন্ডিসকে আউট করে অদ্ভুতভাবে উদযাপন করে জানিয়ে দিলেন নিজের প্রত্যাবর্তনের বার্তা। লঙ্কানদের বিপক্ষে তাসকিনের এমন বোলিং ও সেলিব্রেশনের ঘটনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। তাসকিন আহমেদ প্রত্যাবর্তন করলেন ঠিক যেমনটা তার কাছ থেকে চাচ্ছিল ভক্তরা, সেভাবেই তিনি ফিরে এলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ইনজুরির সঙ্গে লড়াই করছিলেন ঢাকা এক্সপ্রেস। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে 4 মাস পর ফিরে নিজের অগ্নিঝরা বোলিং দিয়ে লন্ডভন্ড করে দিলেন প্রতিপক্ষের ব্যাটিং ইউনিট। সাথে অদ্ভুত সেলিব্রেশন করে অবাক করলেন দর্শকদের। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে নতুন যুগের সূচনা হয়েছে বাংলাদেশের। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে 50 ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তাদের দুজনের অবসরের পর প্রথম পঞ্চপাণ্ডবকে ছাড়া খেলতে নামতে হলো বাংলাদেশকে। এদিন অবশ্য টস ভাগ্য কথা বলেনি টাইগার অধিনায়কের পক্ষে, কিন্তু আগে বোলিং করতে নেমে সেটি পুষিয়ে দিয়েছেন পেসাররা। প্রথম ওভারে বল করতে এসে কোনো রান দেননি তাসকিন আহমেদ। এরপর দ্বিতীয় ওভারে এসে মাত্র 1 রান খরচ করেন তানজিম সাকিব। বাংলাদেশের প্রথম সাফল্য আসে সাকিবের হাত ধরেই। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের গুড লেন্থের ডেলিভারি এজ হয়ে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়েছেন নিশাঙ্কা। লঙ্কান ওপেনার আউট হয়েছেন 8 বলে 0 রান করে। এরপর কাজের কাজটা করেন তাসকিন আহমেদ। তার বল চোখেই দেখতে পাচ্ছিলেন না স্বাগতিক ব্যাটাররা। এক প্রান্ত থেকে নিজের আক্রমণাত্মক বোলিং দেখিয়ে রীতিমতো চেপে ধরেছিল প্রতিপক্ষের ব্যাটারদের। ইনিংসের পঞ্চম ওভারে প্রথম সাফল্য পান ডানহাতি পেসার। তার অফ স্টাম্পের বাইরে করা গুড লেন্থের ডেলিভারি কভার ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হতে হয়েছে নিশান মাদুস্কাকে। 13 বলে 6 রান করেছেন লঙ্কান এই ওপেনার। এরপর আরো বেশ কিছু দুর্দান্ত ডেলিভারি দিয়ে পরীক্ষা নেন প্রতিপক্ষের নতুন ব্যাটার কামিন্দু মেন্ডিসকে। এমন বোলিং এ রান করা তো দূরে থাক, টিকে থাকাই মুশকিল হয়ে দাঁড়ায় স্বাগতিক ব্যাটসম্যানদের জন্য। এদিকে দলীয় সপ্তম ওভারে বল করতে এসে ফেরান সেই কামিন্দু মেন্ডিসকে। তাসকিনের গুড লেন্থের ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে মিড অফে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। কামিন্দু আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। মাত্র 29 রানে 3 উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে শ্রীলঙ্কা। এদিকে কামিন্দু মেন্ডিসকে আউট করে অদ্ভুতভাবে উদযাপন করেন তাসকিন আহমেদ। কোমর দুলিয়ে নৃত্য পরিবেশনের মতো সেলিব্রেশন করেন টাইগার পেসার। সব মিলিয়ে প্রথম 10 ওভারে বাংলাদেশি 2 পেসারের আগ্রাসনে বেশ ভালোই চাপে ছিল স্বাগতিকরা। সেখান থেকে অবশ্য অধিনায়ক চারিত আসালঙ্কা এবং কুশাল মেন্ডিস মিলে জুটি গড়ে দলকে প্রাথমিক বিপর্যয় থেকে উদ্ধার করেন। দুজনের দৃঢ়তায় বেশ ভালোভাবে আগাচ্ছিল লঙ্কানরা। এই ম্যাচ দিয়ে দীর্ঘ 20 বছর এবং 331 ওয়ানডে পর সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে ছাড়া খেলতে নামলো টিম টাইগার্স। সবশেষ 2005 সালের 4 সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তাদের ছাড়াই ম্যাচ খেলেছিল বাংলাদেশ।